শীতকালীন ছুটিতে সব ভাই বোনরা চলে এসেছি বাবার বাড়িতে। আজ সব ভাই বোনরা মিলে যাচ্ছি মাওয়াতে। মাওয়া যেতে আমাদের বাসার থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে। বিক্রমপুরের নাম বললে অনেকে অনেক গ্রাম চিনতে পারে না, কিন্তু মাওয়া এলাকাটার নাম বললে সবাই চিনতে পারে। পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজটা হওয়ার পরে যেন নদীটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের হিলচার রেস্টুরেন্ট। নদীর পাড়ে যাওয়ার পথে এরকম অনেক ধরনের রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত, অনেক ধরনের ভর্তা, সাথে মাছ প্লাস গোস্ত সবকিছুই খেতে পারবেন। সবসময় মাওয়াতে গেলে ভাত, ইলিশ মাছ ভাজা এগুলা খেয়েছি, কিন্তু আজ আমরা সেগুলা কিছুই খাবো না। তো ফার্স্টে আমরা গাড়িটা পার্কিং করে নিলাম, আর সেদিন ছিল ছুটির দিন, তাই এখানে অনেক গাড়ি ছিল, অনেক ভিড় ছিল। তারপর হেঁটে হেঁটে সবাই চলে যাচ্ছি নদীর পাশে। প্রথমেই আমার ভাস্তি আর ভাগ্নির জন্য ভাইয়া কিনে নিল এই মাটির হাঁড়িগুলা। এই মাটির হাঁড়িগুলোর প্রাইস ছিল 80 টাকা করে। পদ্মা নদীর ধারে এখন আসলে মনে হয় এখানে কক্সবাজার চলে এসেছি বা পতেঙ্গায়, কারণ এখানে কক্সবাজার বা পতেঙ্গার মতো ছোট ছোট স্টল দিয়েছে, যেখানে অনেক কিছু পাওয়া যায়। ফিশ ফ্রাই থেকে শুরু করে ফাস্টফুড খাবার, পিঠা, চাপটি, মেয়েদের কসমেটিক, খেলাধুলার মাটির জিনিস, এমনকি অনেক ধরনের জিনিসও বিক্রি করে। দোকানদার আঙ্কেল বলল তারা নাকি দোকান অফ করে বাসায় যায় ভোর 4টার দিকে। তাহলে বুঝেন, দূর দূরান্ত থেকে বা ঢাকা থেকে অনেক মানুষ ঘুরতে আসে এই মাওয়াতে। তো মাওয়া গিয়ে সেখানে কি কি খেলাম, কি কি করলাম, সে ভিডিওগুলো দেখতে পারবেন আরেকটি ব্লগে। তারপর সেখান থেকে চলে গেলাম বাসায়। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ঢাকা থেকে 2টি কেক এনেছি, সে কেক দুটি এখন বাচ্চাদের নিয়ে কাটবো। আমাদের কেকটি খাওয়ার তো বিশেষ কোনো কারণ ছিল না, তাই দেখবেন বাচ্চারা কি বলে কেকটি কাটে। আলহামদুলিল্লাহ, সারাটা দিন আজ খুবই ভালো গিয়েছে। বাচ্চারা যে মজা করে খেয়েছে, এইটাই আমার কাছে অনেক বড় কিছু পাওয়া। তো এখানে আরিয়ান আবার সবাইকে খাইয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।